আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় ইজি ল্যাবের পক্ষ থেকে আমি নতুন আলোচনা নিয়ে আসলাম, সেটা হলো পরমাণু কি। এই শিক্ষকতার আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছি পরমাণু কি, অণু কি। সবাই অণু এবং পরমাণুকে গুলিয়ে ফেলে। অনেক সময় পরমাণু বলতে গিয়ে অণুর সংজ্ঞা বলে ফেলে, আবার অণু বলতে গিয়ে পরমাণু, কখনো পরমাণু বলতে গিয়ে পদার্থের সংজ্ঞা বলে ফেলে। কিন্তু আমাদের পরমাণু জিনিসটা কি, এটা স্পেসিফিকলি আমাদের জানতে হবে। তাহলে পরমাণু কাকে বলে, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে 1 মার্ক 2 মার্কের জন্য সংক্ষিপ্ত আকারে আসতে পারে। এই জন্য আমাদের এটা জানতে হবে, এটা অত্যন্ত মৌলিক জিনিস। তাহলে পরমাণু জিনিস হলো কি অ্যাটম। তাহলে পরমাণু কাকে বলবো? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে কি বললাম? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন সত্তা আছে, অর্থাৎ স্বাধীন, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই বলবো আমরা কি পরমাণু। যেমন আমরা যদি উদাহরণ দেই, এইচতে এটা একটা হাইড্রোজেনের পরমাণু, ওতে একটা অক্সিজেন পরমাণু, এনতে একটা নাইট্রোজেন পরমাণু, সিএলতে এটা একটা কি ক্লোরিন পরমাণু। এগুলো প্রত্যেকটা পরমাণু। আমরা যদি এটা একটা পরমাণু কল্পনা করি, তাহলে পরমাণুর কেন্দ্রে দিয়েছি প্লাস চিহ্ন, এটা একটা ধনাত্মক, একে বলা হবে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসটা কিসের সমন্বয়ে থাকবে? প্রোটন এবং এই নিউট্রনের সমন্বয়ে, যাকে আমরা বলবো নিউক্লিয়াস। আর এই যে বাইরে এগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে, এগুলোকে বলা হবে এক একটা শক্তি স্তর। এই বাইরের শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে ইলেকট্রন। তাহলে একটা পরমাণুর কোথায় ইলেকট্রন থাকবে? বাইরের শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায়। তাহলে পরমাণুটা কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। এই পরমাণুটা ক্ষুদ্রতম, অর্থাৎ অণুর চাইতে পরমাণুটা ক্ষুদ্রতম। অণু বড়, পরমাণু হলো ছোট। পরমাণু আমরা লিখতে বড়, কিন্তু আকৃতিতে পরমাণুটা ছোট। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ।